তখন থেকে নেউলটাকে খাবে বলে জিভ একেবারে লক লক করছে। হিম্বা, সত্যি করে বল তো মা, তুই চুপি চুপি নেউলটাকে চুরি করে নিয়ে এসেছিলিস তাই না? আর একটু হলে খেয়ে নিতাম, ওই ওই কিরণ মালাটা না এসে পড়লো। সাহস তো কম নয় তোর, আমার আদেশ অমান্য করেছিস তুই। বারবার আমি সবাইকে বলেছিলাম মহামিলনের আগে কিরণমালা নেউলের কোনো ক্ষতি করা চলবে না। ভাই বুড়ি, এক কথা এতবার বলা সত্ত্বেও তোর নাতনির কানে কেন ঢুকলো না সেই কথা? ছেলে মানুষ ভুল করে ফেলেছে। ভুল যদি আমার মেয়েও করে তাও আমি ওকে ক্ষমা করি না। যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। শাস্তি হলো আজ সারা রাত এইখানেই পাক খাবি তুই। যে রাক্ষসী রানী কটকটি কখনো কারোর প্রতি মায়া দয়া দেখায় না, সে আজ হঠাৎ আমার প্রতি এত সদয় হচ্ছে কেন? কেন এইভাবে আমার প্রাণ ভিক্ষা দিচ্ছে? বেশ হয়েছে, কটিমা আচ্ছা জব্দ করেছে তোকে। মরে যাই হেলা কটিমা, এত কাণ্ডের পরেও মুখ পোড়াটার বাড়ানি কমে নিলা? শুনে নাও সবাই ভালো করে, কেউ যদি আমার আদেশ অমান্য করেছে তাহলে এর চেয়েও কঠিন শাস্তি পেতে হবে তাকে। চুপ! দাসী কিরণমালা, কাজে ফাঁকি দিয়ে কক্ষ থেকে বেরিয়ে এসেছিলিস কেন তুই? আর যদি একবার এরকম করেছিস তাহলে তোর প্রাণের নেউলকে সব রাক্ষসীরা মিলে ছিঁড়ে খাবে। কুমার কুরমুড়ি, যাও তোমাদের কক্ষে যাও। যাও দাসী যাও, সেবা করো ওদের, যাও। কি হলো? যাও। কটিমা, এই বজ্জাত দেউলটাকে তুই বাঁচাতে গেলি কেন লা? ওকে হিম্বা খেত আপদ শান্তি হতো। কম জ্বালান জ্বালিয়েছে না আমাদের, ভুলে গেলি নাকি লা? মা, তুমি ভুলে যাচ্ছ কি করে? এই নেউলটাই তো আমার টোপ, দেখছো না? এর ভয় দেখিয়ে দেখিয়ে কিরণমালাকে কি সুন্দর আমার ইশারায় আমি নাচাচ্ছি। কুমার আর কুরমুড়িকে একসঙ্গে দেখে কিরণমালা কষ্টে কষ্টে পড়ে যাচ্ছে, বারবার চাইছে ওদের থেকে দূরে সরে যেতে, কিন্তু তখনই আমি এই নেউলকে মেরে ফেলার ভয় দেখাচ্ছি আর বাধ্য হচ্ছে ওদের কাছাকাছি থাকতে। আরো কষ্ট পাক কিরণমালা, যন্ত্রণায় ছটফট করুক কিরণমালা। মরে যাই তোর কি বুদ্ধি লা? আচ্ছা, আমাকে মারার ভয় দেখিয়ে কিরণকে কষ্ট দেওয়া? আমিও তোমাদের মজা দেখাচ্ছি, সব ফাঁস করে দেব কিরণের কাছে।
তাই জন্যেই বাতাস করতে পারো না তুমি? সারা রাত তোর জন্য ঘুমাইনি আমার। থাক। এই হতভাগী, সারা রাত আমার নাতনিটাকে বিনা বাতাসে কষ্ট দিয়েছিস। ফের যদি এমন করিস, রাক্ষসী রানীর কাছে তোর নামে নালিশ করে দেবো কিন্তু। এখন এই কক্ষটাকে পরিষ্কার কর। না, আমার খিদে পেয়েছে। ওকে কুমারের কক্ষে পাঠাও। কুমারের কক্ষ পরিষ্কার করুক, ততক্ষণ আমি আমার ভোজনটা শেষ। এই রইল ঝাঁটা, চল কুমারের কক্ষ পরিষ্কার করবি, চল। কুমারের কক্ষ? কুমারকে আমি আবার কাছ থেকে দেখতে পাবো? যা। ধরেছিলাম তাই দাঁড়িয়ে আছিস কেন? নে 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 নে, ঝাঁট দে, ঝাঁট দে। দাসী, আমার গলার হাত ঠিক করে দাও। দাসী বলে বলুক, তবু তো কুমার আমাকে তার কাছে ডেকেছে। কে কে তুমি?